রেশন দুর্নীতিকাণ্ডে বনগাঁ থেকে ধৃত বনগাঁ মিউনিসিপ্যালিটি প্রাক্তন পৌরপ্রধান শঙ্কর আঢ্য, তাকে গ্রেপ্তার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মেডিকেল চেক আপের পরে আজকে তাকে ইডি কোর্টে পেশ করা হয়েছে। ইডি কোর্টে পেশ করে ইডির তরফ থেকে যে সাবমিশন দেওয়া হয়েছে, চাঞ্চল্যকর বললেও কম বলা হবে, রীতিমতো চোখ কপালে উঠে যাওয়ার মতো তথ্য দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই শঙ্কর আঢ্য তার নিজের যে বৈদেশিক মুদ্রা বিনিময়ের যে কোম্পানি, সেই কোম্পানিতে ২৭০০ কোটি টাকা, ২৭০০ কোটি টাকা ক্যাশ ডিপোজিট করা হয়েছিল। শঙ্কর আঢ্যের ঘনিষ্ঠদের নিয়ন্ত্রিত আরও যে এই ধরনের কোম্পানি, সেই কোম্পানির মাধ্যমে সর্বমোট ২০,০০০ কোটি টাকা ভারতীয় মুদ্রা, সেগুলো বিদেশি মুদ্রায় কনভার্ট করা হয়েছে। এর মধ্যে এই ২০,০০০ কোটি টাকার মধ্যে ৯ থেকে ১০,০০০ কোটি টাকা জ্যোতিপ্রিয় মল্লিকের, এমনটা উল্লেখ করেছেন ইডির আইনজীবী। ভিডিও জার্নালিস্ট পার্থপ্রতিম রায়ের সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, কলকাতা। দুর্নীতি মানে রেশন দুর্নীতির গভীরতা সুদীপ্তবাবু, এর পরিপ্রেক্ষিতেই এর পরিপ্রেক্ষিতে আমি একজন দর্শকের অগ্নিবাণ নিয়ে সেটার উত্তর দেওয়ার জন্য আমি আপনার কাছে আসবো, তার কারণ আপনারা এ রাজ্যের শাসক দল। আমি প্রথম যে দর্শকের অগ্নিবাণ নেব, গৌতম কুমার বলছেন বাংলা শেখ শাহজাহানদের দখলে। দর্শকের অগ্নিবাণ, বাংলা শেখ শাহজাহানদের দখলে, আমরা কি আর নিরাপদ বাংলায়? এইটা যদি রেশন দুর্নীতির গভীরতা হয়, শুধু ২,০০০ কোটি টাকা বিদেশি মুদ্রার লেনদেনে, মানে ওই ফরেক্স এক্সচেঞ্জের মাধ্যমে যদি শুধু চলে গিয়ে থাকে, আর তারপর তার তদন্ত করতে গিয়ে ইডি যদি এভাবে আক্রান্ত হয়, বাংলা কি আর নিরাপদ এদের জন্য, গৌতমবাবুদের জন্য? সুদীপ্তবাবু, আমি আগেও আপনার এই চ্যানেলে বসে বলেছি, এখনো একই কথা বলবো, মুখ না আচালে বিশ্বাস করি না। কারণ ইডি সিবিআই তদন্তের সময় অনেক আপনারা সূত্র মারফত খবর পান, পরবর্তীকালে চার্জশিট দেওয়ার সময় দেখা যায় যে কারো ১৭০০ কোটি টাকা সম্পত্তি ১৭ লাখ হয়ে যায়, তার মধ্যে আবার কারো ১১ লাখ টাকা দেনা, আবার তুমি আবার ঢুকে পড়ছো। ঠিক আছে, বলো বলো বলো, তুমিই বলো, তুমি সবার টাইমলাইনে ঢোকো, একসাথে বাংলাকে লুট করছে। এটা ডিবেট বলে না, এটা ডিবেট বলে না, এটা তুমি রাস্তায় দাঁড়িয়ে করছো না, তুমি আলোচনাটা পরিষ্কার করে করো, মানুষকে তোমার মধ্যে ঢুকে তোমরা নিজেদের দোষগুলো ঢাকা চাপা দেওয়ার জন্য তুমি কি ইডির মুখপাত্র? আগে তুমি বলো, তুমি সিবিআই মুখপাত্র? তোমাদের পার্টি তো দল তো চালাচ্ছে, তোমার দল তো ইডি সিবিআই কে চালাচ্ছে। আগে শুভেন্দু বাবু ৩০শে ডিসেম্বর এই শাহজাহানের কাছে লোক পাঠানোর কথা আগে ডিক্লেয়ার করেছে। কি করে শুভেন্দু বাবু জানতে পারে? কি করে শুভেন্দু বাবু জানতে পারে যে শাহজাহানকে অ্যারেস্ট করতে হবে? কি করে ইডির ইন্টারনাল খবর শুভেন্দু বাবু জানতে পারে? কি করে শুভেন্দু বাবু জানতে পারে? শুভেন্দু বাবুকে একটা অগ্নিবাণ ভারতবর্ষের উত্তর দিতে হবে কি? আগে তুমি বলো, তোমাদের গোপন তথ্য কি করে জানতে পারে? আমরা এবার এটা বলছি, কালকে যদি কালীঘাট আর কামেক্স স্ট্রিটকে ধরে, সেটা তো আমরা সবাই বলছি, তখন বলবেন যে আমরা কি করে আগে থেকে বললাম? আমরা তো বলছি চোরের সব মাথা, তৃণমূলের সব মাথাকে ধরবে, সেটা কি আগে থেকে বলছি? ঠিক সেভাবে শুভেন্দু বাবু বলেছেন, আরে আমরা বলছি আপনাকে যে 24 টা ইলেকশনটা আসতে যান, আপনাদের প্রধানমন্ত্রী শুরু কি করে 18 কোটি টাকা রাস্তা, 250 কোটি টাকা আপনাদের জন্য এক দর্শকের অগ্নিবাণ আছে। সুস্মিতা সেন বলে এক দর্শক অগ্নিবাণ ছুড়েছেন। দর্শকের অগ্নিবাণ একটু বিস্তারিত বলতে হবে, ওনার বক্তব্যটা আগে বলতে হবে। ওনার বক্তব্য হচ্ছে লুকআউট নোটিশ পাঠানো নিয়ে ওনার বক্তব্য। উনি প্রশ্ন করছেন লুকআউট নোটিশ দিয়ে কি হবে। সুস্মিতা সেন দর্শক, তিনি বলছেন এতক্ষণে তিনি তো নদী পেরিয়ে দেশের বাইরে। শাহজাহান মোল্লা সম্পর্কে বলছেন। শেষ প্রশ্ন, মানে এখানে যেখানে প্রশ্নের জায়গা, জিজ্ঞাসা করছেন এরা কি অভিষেক ব্যানার্জি যে যাই হোক ফ্লাইট ছাড়া নড়বে না? জলপথটা কি আটকাবে না? ঠিক কথা বলেছেন। জলপথটাও আটকানোর কাজ কিন্তু অত্যন্ত পোরাস বর্ডার, এবং আপনারা জানেন যে এই সরকারই যথেষ্ট জায়গা দেয়নি, জমি দেয়নি, যে যেখানে আমরা ফেন্সিংটা প্রপারলি করতে পারবো। যখন রাজনাথ সিং স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তৃণমূল সরকার জমি দিচ্ছে না, যে কারণে ভালো করে ইলেকট্রিক ফেন্সিং লাগানোর কাজ বাধা দিচ্ছে, এই কারণে যাতে কিনা শাহজাহান শেখদের মতো চোর ডাকাত গুন্ডাগুলো পালিয়ে যেতে পারে। আমি দর্শকদের